হে প্রভু, আমি তো কারোর ক্ষতি করি না, কারোর অমঙ্গলও চাই না, সর্বদা ধর্মের পথেই থাকি। তাহলে কেন বারবার আমাকেই সবাই ভুল বোঝে, অবহেলা করে, আমায় ঠকায়? কেন বারবার আমার সাথেই এমন হয়? আমি কি এতই খারাপ? তাহলে কি সৎ পথে চলা পাপ? এর জবাব আজ তোমাকে দিতেই হবে প্রভু, আজ তোমাকে দিতেই হবে। বন্ধুরা, এই প্রশ্নগুলো যদি তোমার মনেও এসে থাকে, তাহলে জেনে রাখো তুমি একজন অত্যন্ত সৎ ও ভালো মানুষ, বাকি সবার থেকে একদম আলাদা। তোমার মতো ভালো মানুষের জন্য পৌরাণিক কথামৃত সবসময় শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করে তোমরা ভালো থাকলেই তবেই পৃথিবী ভালো থাকবে, কারণ ভালো মানুষের আজ খুব অভাব। বন্ধুরা, এমন অনেকেই আছেন তোমার আমার মতন, যারা প্রতিদিন নিজের দুর্ভাগ্যর কথা ভাবে, হয়তোবা ঈশ্বরকে বলেন, আমার অতীত ভালো ছিল না, আমি সুযোগ পাইনি, ভাগ্য যদি একটু ভালো হতো তাহলে আজ আমি অনেক দূর এগিয়ে যেতাম। কিন্তু একটু ভেবে দেখুন, এই অভিযোগ কি কখনো কারোর জীবন বদলেছে? আচ্ছা বাদ দিন, একটু ভেবে দেখুন তো, গত কয়েকদিনে এমনটা কি হয়েছে যখন কারো একটি প্রশংসা আপনার মুখে হাসি এনে দিয়েছে, অথবা কারোর একটি কটু কথা আপনার পুরো দিনটিই নষ্ট করে দিয়েছে, অথবা রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে পড়ার পর আপনি ভেবেছেন, আমি এত চেষ্টা করছি তবুও আমার জীবনটা কেন বদলাচ্ছে? বন্ধুরা, একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি এমন একজন মানুষ যে কোনো কাজ শুরু করার আগেই ফলাফল নিয়ে চিন্তা করতে শুরু করেন? হয়তো আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চান, কিন্তু মনে হচ্ছে যদি লোকসান হয়। হয়তো আপনি একটি নতুন চাকরির জন্য আবেদন করতে চান, কিন্তু মনে হচ্ছে যদি না হয়। হয়তো আপনি নতুন যা কিছুই করতে চান, কিন্তু ভাবছেন যদি না হয়। আর এই যদি শব্দটাই আপনাকে থামিয়ে রেখেছে। একটু ভেবে দেখুন, আপনার জীবনের কতগুলো স্বপ্ন শুধুমাত্র ব্যর্থতার ভয়ে শুরু হয়, কতগুলো সুযোগ আপনার হাতছাড়া হয়েছে শুধু এই কারণে যে আপনি ফলাফল আগে জানতে চেয়েছেন। কৃষক যখন বীজ বপন করে, তখন কি তিনি পরদিন মাটি খুঁড়ে দেখেন গাছ হয়েছে কিনা? তিনি প্রতিদিন নিজের কাজ করে যান, জল দেন, পরিচর্যা করেন, অপেক্ষা করেন, কারণ তিনি জানেন ফল তার হাতে নয়, কিন্তু চেষ্টা তার হাতে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা কাজের আগে ফল নিয়ে ভাবি, আর ফল নিয়ে ভাবতে ভাবতেই কাজ করার শক্তিটাই হারিয়ে ফেলি। তখন ভয় বাড়ে, দুশ্চিন্তা বাড়ে, আত্মবিশ্বাস কমে যায়, আর আমরা ভাবি ভাগ্য আমাদের বিরুদ্ধে। কিন্তু সত্যি কি তাই? নাকি আমরা ফলের চিন্তায় নিজের বর্তমানটাই নষ্ট করে ফেলছি? তাই কি ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায় 47তম শ্লোকে বলছেন, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধুমাত্র কর্মে, ফলে নয়। বন্ধুরা, এই শ্লোকের অর্থ অলস হয়ে বসে থাকা নয়, এর অর্থ হলো তোমার শক্তি দিয়ে কাজ করো, কিন্তু ফলের দুশ্চিন্তা তোমার মনকে দুর্বল করতে দিও না। আজ থেকে নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি কাজ করছি নাকি শুধু ফল নিয়েই ভাবছি? হয়তো এই প্রশ্নই তোমার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, একটু নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, যখন একজন আপনার কাজের প্রশংসা করছে আর আপনি সারা দিন আনন্দে কাটাচ্ছেন। আবার কখনো একজন যখন আপনাকে ছোট করছে, অবহেলা করছে বা কটু কথা বলছে, আর সেই কথাই আপনার পুরো দিনটাকে নষ্ট করে দিচ্ছে। হয়তো আপনি অনেক কাজ ভালো করেছেন, 10 জন প্রশংসাও করেছে, কিন্তু একজন সমালোচনা করায় সেটাই আপনি মনে রাখছেন এবং আপনার দিনটাকে খারাপ করে ফেলছেন। কারণ আমরা ধীরে ধীরে নিজের মূল্য অন্যের মতামতের ওপর নির্ভর করাতে শুরু করি। কেউ ভালো বললে মনে হয় আমার খুব ভালো, কেউ খারাপ বললে মনে হয় আমার সব কিছুই খারাপ। কিন্তু একটু ভেবে দেখুন, আপনি কি সত্যি মানুষের কথায় পরিবর্তন হয়ে যান? একটা হিরে যদি ধুলোর মধ্যে পড়ে থাকে, তাহলে কি তার মূল্য কখনো কমে যায়? না। আপনি তো সেই হিরে, তাহলে নিজের মূল্য কেন কমাচ্ছেন? তেমনই কেউ আপনার মূল্য বুঝতে না পারলেই আপনার মূল্য কমে যায়। মানুষ তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং মানসিকতার সীমাবদ্ধতা অনুযায়ী আপনাকে বিচার করে। আজ যারা আপনাকে অবহেলা করছে, কাল তারাই হয়তো আপনার সাফল্যের গল্প বলবে। তাই নিজের শান্তি অন্যের হাতে তুলে দেবেন না। প্রশংসা এলে অহংকার করবেন না, আর সমালোচনা এলেও ভেঙে পড়বেন না। দুটোকেই সমানভাবে গ্রহণ করতে তখন আপনার মন ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার 2য় অধ্যায় 56তম শ্লোকে বলছেন, দুঃখেষ্ণু দিগ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহ, অর্থাৎ যে ব্যক্তি দুঃখে বিচলিত হয় না এবং সুখেও অতিরিক্ত আসক্ত হয় না, সেই প্রকৃত জ্ঞানী। বন্ধুরা,
আপনি যদি ভিডিওটি এখনও দেখছেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জীবনে কিছু ভ্যালু অ্যাড করছে। তাই দয়া করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে গীতা থেকে আমি এই অমৃতবাণীগুলি সংগ্রহ করেছি সেই গীতার পকেট সংস্করণ যদি সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নাম ও ঠিকানা লিখে জানাবেন, আমরা ডাকযোগে আপনাকে সেই গীতা পাঠিয়ে দেব। বন্ধুরা, আজকাল মোবাইল খুললেই আমরা অন্যের জীবনের সেরা মুহূর্তগুলো দেখি। কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বিদেশে ঘুরতে যাচ্ছে, কেউ ব্যবসায় সফল হচ্ছে, কেউ নতুন বাড়ি কিনছে। আর তখনই অজান্তে মনে হয় আমার জীবনটা এত পিছিয়ে কেন। একটু ভেবে দেখুন, আপনি কি নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে মাপছেন? যদি তাই করেন তাহলে আপনি এমন একটি প্রতিযোগিতায় নামছেন যার কোনো শেষ নেই। কারণ পৃথিবীতে সবসময় আপনার চেয়ে ধনী কেউ থাকবে, আপনার চেয়ে সুন্দর কেউ থাকবে, আপনার চেয়ে সফল কেউ থাকবে, কিন্তু আপনার মতো আর কেউ থাকবে না। ভগবান প্রত্যেক মানুষকে আলাদা আলাদা পথ দিয়েছেন, আলাদা আলাদা শক্তি দিয়েছেন, আলাদা সময় দিয়েছেন। যে ফুল সকালে ফোটে তাকে ডেকে রাতের ফুলকে লজ্জা পেতে হয় না, কারণ দুজনের সময় আলাদা। আজ আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন, অন্যের গতির দিকে নয়, নিজের অগ্রগতির দিকে তাকান। গত বছরের তুলনায় আপনি একটু ভালো হয়েছেন, গত মাসের তুলনায় আপনি কি একটু বেশি জ্ঞানী হয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তরই আসল। তাই গীতার 3 অধ্যায় 35তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণা পরধর্মাৎ সনষ্টিদাৎ। অর্থাৎ অন্যের পথ নিখুঁতভাবে অনুসরণ করার চেয়ে নিজের পথ অপূর্ণভাবে অনুসরণ করাও অনেক শ্রেয়। বন্ধুরা, আপনার জীবনে কি এমন কোনো সমস্যা আছে যা আপনাকে প্রতিদিন কষ্ট দিচ্ছে? হয়তো অর্থের সমস্যা, সম্পর্কের সমস্যা, চাকরির সমস্যা, নতুবা শারীরিক বা মানসিক কোনো সমস্যা, এবং আপনার মনে হচ্ছে এই পরিস্থিতি বুঝি আর কখনোই বদলাবে না। কিন্তু একটু পিছন দিকে তাকিয়ে দেখুন, 5 বছর আগে যে সমস্যার জন্য আপনি কেঁদেছিলেন তার কতগুলো সমস্যা আজও বর্তমানে আপনার আছে? আমার মনে হয় অধিকাংশই নেই। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সত্যগুলোর একটি হলো পরিবর্তন। সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। শীত যেমন চিরকাল থাকে না, তেমনি জীবনের কঠিন সময়ও চিরকাল থাকে না। আজ যে পরিস্থিতি আপনাকে কাঁদাচ্ছে, কয়েক বছর পরে হয়তো সেটাই আপনার জীবনের বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। তাই কঠিন সময়ে ভেঙে পড়বেন না, নিজেকে বলুন এটাও কেটে যাবে। কারণ ভগবান কোনো অবস্থাকেই চিরস্থায়ী করেন। তাই গীতার 2 অধ্যায় 14তম শ্লোকে ভগবান বলছেন, আগম পাইন নিত্যাস্তাং ঋদ্ধ স্থিতি সক্ষ ভারত। অর্থাৎ সুখ দুঃখ আসে এবং চলে যায়, এগুলো স্থায়ী নয়, তাই ধৈর্য ধরে। আচ্ছা বন্ধু, একটু ভেবে দেখুন তো, শেষ কবে রাগের মাথায় এমন কিছু বলেছিলেন যার জন্য পরে অনুশোচনা হয়েছে? শেষ কবে কোন তর্কে জেতার জন্য এমন কথা বলেছেন যা একটি সম্পর্ককে দুর্বল করে দিয়েছে? রাগ আসার সময় মনে হয় আমরা ঠিক আছি, ঠিক করছি, কিন্তু রাগ চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি ক্ষতিটা আসলে আমরাই করেছি। এক মুহূর্তের রাগ অনেক বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। একটি ভুল সিদ্ধান্ত জীবনকে অন্যদিকে নিয়ে যেতে পারে। রাগের সবচেয়ে বড় সমস্যা হলো এটি প্রথমে আমাদের বিচার শক্তিকে আক্রমণ করে। তখন আমরা যা বলি তা হৃদয় থেকে নয়, উত্তেজনা থেকে বলি। তাই যখনই রাগ আসবে সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না, একটু চুপ থাকুন, একটু হাঁটুন, জল পান করুন, মনোনিবেশ পরিবর্তন করুন, নিজেকে সময় দিন। দেখবেন কয়েক মিনিট পর বিষয়টাকে অন্যভাবে দেখতে পাচ্ছেন। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অনেক বড় সমস্যাকেও নিয়ন্ত্রণ করতে পারে। ভগবান 2 অধ্যায় 63তম শ্লোকে বলছেন, ক্রোধাব্ধবতী সন্মহাৎ স্মৃতি বিভ্রম। অর্থাৎ রাগ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভংশ হয়, আর স্মৃতিভংশ থেকে বুদ্ধি নষ্ট হয়ে যায়। বন্ধুরা, আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এখনো পর্যন্ত কতটা সময় এমন কাজে ব্যয় করেছেন যা আপনার জীবনে সত্যিই কোনো মূল্য যোগ করেনি? হয়তো কয়েক মিনিটের জন্য মোবাইলটা হাতে নিয়েছেন, কিন্তু কখন যে 1 ঘন্টা কেটে গেছে বুঝতেই পারেন। হয়তো কোনো অপ্রয়োজনীয় তর্কে সময় নষ্ট করেছেন, হয়তো এমন কিছু নিয়ে সারাটা দিন চিন্তা করছেন যা আপনার নিয়ন্ত্রণেই নেই। কিন্তু একটা সত্য কথা কখনো ভুলবেন না, পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান সম্পদ টাকা নয়, সময়। টাকা হারিয়ে গেলে উপার্জন করা যায়, কিন্তু একবার সময় চলে যাওয়ার পর আর তা কোনো দিন ফিরে আসে না। একটু ভেবে দেখুন, 1 বছর আগে আজকের দিনটিতে আপনি কীভাবে কাটিয়েছিলেন? হয়তো মনে নেই, কিন্তু সেই দিনের যোগফলই আজকের আপনার জীবন তৈরি করেছে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান অলসতা নয়, সচেতন কর্মই জীবনের উন্নতির পথ।
প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তই ঈশ্বরের দেয়া একটি নতুন সুযোগ। তাই ভগবান শ্রীকৃষ্ণ 3 অধ্যায় 8ম শ্লোকে বলছেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় হকর্মণ্য, অর্থাৎ নিজের কর্তব্য কর্ম অবশ্যই সম্পাদন করো, কারণ কর্ম অকর্ম বা অলসতার চেয়ে অনেক শ্রেয়। বন্ধুরা, আজকের দিনটা আর কখনো ফিরে আসবে না, তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি এমন কি করলাম যা আমাকে গতকালের চেয়ে একটু ভালো মানুষ বানালো। এই ছোট ছোট প্রশ্নই একদিন আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী, এই শিক্ষা যদি আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ হয়তো আগামী ভিডিওটির মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার জীবনের পরবর্তী উত্তর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।